স্টার্ট। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রিলিজ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সাথে আমার সব থেকে কাছের মানুষ উপস্থিত আছে, ঠিক আছে। তো আমরা কিছু সাপ এই গত কয়েকদিন ধরে যেগুলো রেস্কিউ হয়েছিল সেগুলার রিলিজ করতে এসেছি আজকে। একবার এরিয়াটা একবার জাস্ট তোমরা দেখো, মানে রিলিজের জন্য এত সুন্দর একটা পরিবেশ সাপেদের জন্য, একটা আলাদাই পরিবেশ, নদী আছে, এত সুন্দর জঙ্গল আছে, আর এই প্ল্যান্টেশনটাতে আছে একটা আনইউজ আছে, এর জন্য আমরা সাপটাকে এখানে রিলিজ করবো। আজকে আমাদের সাথে 4টা সাপ আছে, তার মধ্যে একটা আপনার ওয়াল স্ক্রেট আছে, 2টা কোবরা আছে এবং একটা ব্যান্ডেড ক্রেট আছে, ঠিক আছে। সেই সাপ সম্পর্কে আজকে আমরা কিছু জানবো, ঠিক আছে, আমার দাদার থেকে। তো আমরা সাপগুলোকে একটা একটা করে রিলিজ করছি, তোমরা থাকো এবং দাদা সাপ সম্পর্কে কিছু বলবে, সেটাও তোমরা দেখো সবাই। তো ব্যান্ডেড ক্রেট একটা দেখতেই পাচ্ছ। ইকোসিস্টেমের সব থেকে বড় ভূমিকা কিন্তু এই পালন করে করবো, সেটা কিন্তু সবাইকে একটু চিনে রাখা খুবই দরকার, কারণ এটাকে অনেক কেউ দারাজ ভেবেও ভুল করে অনেক সময়। এই সাপটা সবাই তো চেনো, পেছনে খড়মের দাগ, বা আমরা ইংরেজিতে যেটাকে বলি স্পেকটাকেল, চশমার শেপের স্পেকটাকেল কোবরা, হাইলি ভেনামাস। আমাদের এই অঞ্চলে এই সাপের বাইটেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের মৃত্যু হয়। তো এই সাপটা খুব কমনলি এই বর্ষার সময় মানুষের ঘরে ঢোকে, আর এই যে ফনা তুলছে আর কি। তো এই সময় কি করে যে ঘরের মধ্যে ওরা ঘরের যেখানে একটু স্যাঁতস্যাঁতে জায়গা পায় সেখানে ওরা বাসা করে এবং সেখানে ডিম দেয়, ঠিক আছে। এরপর কি হয়, এই বাচ্চা মানে এর বাচ্চা এত তাতেই বংশবিস্তার করে যে পুরো একটা এরিয়াতে যদি একটা এরকম পূর্ণবয়স্ক কোবরা যদি বাচ্চা দেয়, পুরো এরিয়ার মধ্যে কিন্তু কয়েক বছরের মধ্যে প্রচুর কোবরা আমরা পেয়ে যাই আর কি। তো তো এই সাপটা আজকে আমরা রিলিজ করব। এর সাথে আরেকটা সাপ আছে যেটা খুব নেচার ফ্রেন্ডলি। এই সাপটাকে আমরা বলি ব্যান্ডেড ক্রেট, শঙ্খিনী শাখামুটি, অনেকে অনেক নামে পরিচিত। কালো ডোরা এই যে দাগটা, এটাতে সবাই অন্য সাপের থেকে খুব ভালোভাবেই মানে ডিস্টিংগুইশ করতে পারে আলাদা রকম, ঠিক আছে। এই সাপটা আর এই সাপটা, এই দুটো সাপের মধ্যে কিন্তু এই সাপের বিষ অনেক বেশি, বিষাক্ত অনেক বেশি, কিন্তু এ নেচার ফ্রেন্ডলি, মানুষকে খুব কামড়ায় না। অনেকে ভুল করে কামড় লেগে যেতে পারে, কিন্তু তাও মানে খুব আচমকা না হলে কিন্তু এই সাপ কামড়ায় না। মানে আমরা দেখেছি যে এই সাপের কিন্তু বাইটে মানুষ মরে গেছে এমন খুব কমই হয়েছে, একটা দুটো ছিটে ফোটো কেস আছে, তাছাড়া এরকম নেই। তো এই দুটো আছে, সাথে আরেকটা সাপ আমি আছে। আরেকটা জিনিসও বলবো দাদাকে, যে আমরা এগুলো প্রায় রেস্কিউ করে থাকি ব্যান্ডেড ক্রেটকে, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় আমাকে এই জিনিসটা ফেস করতে হয় যে অনেকে আমাকে বলে যে সাপ, এই সাপ নাকি দুদিক দিয়ে চলে, এই সাপের নাকি দুদিকে মাথা থাকে। তো এটা কি আদৌ বাস্তব কিনা, এটা একটু তুমি বলে এইটা দিলে। যদি তোমরা খুব, এটা তো আসলে এটা জুভেনাইল, খুব একটা বড় না। তো একটা বড় যদি সাপ, পূর্ণবয়স্ক সাপ দেখা যায়, তোদের মাথার সাইজ আর লেজের সাইজটা অনেকটা একই রকম থাকে, আর প্যাটার্নটাও অনেকটা একই রকম, ঠিক আছে। মাথার দিকটা কালচে টাইপের। তো সেক্ষেত্রে অনেক মানুষ ভুল করে যে এর মাথা দুটো আছে, কিন্তু আদতে এমন না, ঠিক আছে। তাই জন্য এই সাপ রেস্কিউয়ের সময় আমাদেরকেও সতর্ক থাকতে হয় যে মাথাটা ঠিক কোন দিকে আছে, ঠিক আছে। একদম ঠিক। তো আমি দাদাকে বলবো আজকে দাদার হাত দিয়ে সাপগুলোকে আমরা রিলিজ করাবো, ঠিক আছে, যেহেতু দাদাকে আমরা এতদিন পরে পেয়েছি। তো দাদাই আজকে সাপগুলোকে সব রিলিজ করবে একটা একটা করে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখো আমরা এখন একটা একটা করে সাপগুলোকে রিলিজ করে দেবো। এই যে ওর লেজের ভাগটা দেখতে পাচ্ছ এখানে, মাথার মতো করে রেখেছে, হ্যাঁ, দেখে মনে অনেকটা হচ্ছে মাথার মতো মাথা, করে রেখেছে। দেখে মনে হচ্ছে একটা মাথা, কিন্তু সাইজটা দেখলে বোঝা যায় যে এটা অনেকটাই ছোট। এটা লেজ, মাথাটা ভেতরে আছে। এরা সহজে মাথাটা বার করে না, মাথাটা এরপর দেখা যাবে। এই যে মাথাটা কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে এখন আস্তে ধীরে জলের দিকে ছেড়ে দেব। খুব সুন্দর লাগে জলে। তো নেক্সট আমরা যেই সাপটা রিলিজ করব সেটা হচ্ছে, তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে সব থেকে বেশি যেটা রেস্কিউ দেখো বা যেটা রিলিজ দেখো, ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা। তো এটাকে আমরা একটু ফরেস্ট সাইডেই ছাড়বো। তো ফাইনালি এখন আমরা যেই সাপটি রিলিজ করব সেটা অনেকেই, এটা গতকাল রেস্কিউ হয়েছিল সাপটি, ওয়াল স্ক্রেট, যেটা কালাচ প্রজাতির মধ্যে সব থেকে বড় হয়ে থাকে সাপটি, ঠিক আছে। এটাকে কিন্তু অনেকেই দারাজ ভেবে ভুল করে, আমি আমার রেস্কিউ ভিডিওর মধ্যেও বলেছি, অত্যন্ত তীব্র বিষাদ সাপটি, কেউ কিন্তু দারাজ ভেবে ভুল করে কোনো সময় এটাকে রেস্কিউ করতে যাবে না। আর
আমি ভিডিওর মধ্যে সবসময় একটাই কথা সবাইকে বলতে চাই যে আমি যে রেস্কিউগুলো করছি এটার জন্য অনেক প্রশিক্ষণের দরকার হয়, অনেক স্টাডির দরকার হয়, তারপরে গিয়ে এরকম রেস্কিউ করা কিন্তু সম্ভব হয়। তো আমার দেখা দেখি কিন্তু কেউ কোনো সময় কারো বাড়িতে সাপ বেরোলে বা কোনো এরিয়াতে সাপ বেরোলে যদি প্রশিক্ষণ ছাড়া আপনারা রেস্কিউ করতে যান তাহলে কিন্তু বিপদ হতে পারে, ঠিক আছে। রেস্কিউর জন্য স্টাডিটা প্রচণ্ড পরিমাণ দরকার এবং সাপের ব্যাপারে জানাটা অত্যন্ত দরকার। তো যাই হোক, এটা আমরা এখন রিলিজ করবো, তোমরা ভিডিওর মধ্যেই থাকো। এটাই হচ্ছে সেই ওয়াল স্ক্রেট। কোবরার থেকে 4 গুণ অধিক বিষধর কিন্তু এই সাপটি হয়ে থাকে। এটাকে দেখতে অনেকটা দেখুন দারাসের প্যাটার্নের মতনই লাগে, বডি প্যাটার্নটা যেটা থাকে একদম দারাসের মতো কিন্তু, ঠিক আছে। দারাসেও কিন্তু সেম এরকমই দেখতে হয়, কিন্তু দারাস আর এটার মধ্যে অত্যন্ত পরিমাণে তফাৎ আছে কিন্তু, ঠিক আছে। এটা হাইলি ভেনামাস একটা সাপ। এই প্যাটার্নটা হয়, যে স্ট্রাইপ প্যাটার্নটা, এটা কিন্তু মাথার পর থেকেই থাকে, ঠিক আছে। কিন্তু এই সাপের কিন্তু প্যাটার্নটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, মোটামুটি 1/2 ফিট 1 ফিট পর থেকে প্যাটার্নটা আসে আর কি, খুব ভালো মানে করে ঘাড়ের লক্ষ্য কাছ করা থেকে আর কি প্যাটার্নটা থাকবে না, ঠিক আছে। আর এর মাথাটা দারাসের মাথাটা এর তুলনায় আর একটু ছোট হয়, বডিটা বড় হয়, বডিটা দেখতে সেম যায়। মাথাটা হয় 3 কোনা দারাসের, কিন্তু এর মাথাটা সামনের দিকটা রাউন্ডেড, ঠিক আছে। আর যদি দুধের মধ্যে যে সর পড়লে যে কালারটা হয়, ঠিক মাথার নিচের যদি কালারটা আমরা দেখি, মাথার সামনের জুম করে একবার দেখো, ওই কালারটা কিন্তু একটা ওই রকম কালার, ঠিক আছে। এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং ফিচার। বাকি কিন্তু আমরা যদি অন্ধকারে, দারাসও অন্ধকারে ঘোরে, ওয়াল স্কেটও কিন্তু অন্ধকারেই ম্যাক্সিমাম ঘুরে বেড়ায়, নকটার্নাল। তো সেক্ষেত্রে কিন্তু দুটোকে আলাদা করা, ডিফারেন্সিয়েট করা পসিবল হয় না। অনেক ক্ষেত্রে বাইটও হয়ে যায়, এরকম বাইট কেস কিন্তু অনেক সময় হয়েছে, রেস্কিউয়ারদের ক্ষেত্রেই ভুল হয়েছে। তো রেস্কিউয়ারদেরও বলবো, যারা সবসময় রেস্কিউ করছো, আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু এই সাপটা খুব বেশি পাওয়া যায়। কমন ক্রেট যেটা সাউথ বেঙ্গলে আমরা দেখি সেটা কিন্তু এখানে নেই। এখানে এই ওয়াল স্ক্রেটের ডিস্ট্রিবিউশন আছে। তো জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই এরিয়াগুলো যেগুলো একটু প্লেন্স এরিয়া, সেখানে কিন্তু এই সাপটা প্রচুর পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে। তো সবাইকে বলবো একটু সতর্ক থেকে রেস্কিউ করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা শুনতেই পেলে দাদা বললো সাপটার ব্যাপারে। তো একে আমরা বেশি ডিস্টার্ব করবো না, একে আমরা রিলিজ করে দেবো, ঠিক আছে। এ কিন্তু সাধারণত দিনের বেলা খুব কমই দেখা যায়, দাদা যেটা বললো নকটাউল হয়ে থাকে সাপটি, রাতেই চলাচল বেশি। কিন্তু এও কিন্তু ইকোসিস্টেমের অনেক বড় ভূমিকা এও পালন করে, যেহেতু ক্রেত প্রজাতির সব সাপই অন্যান্য সাপ খেয়ে তাদের জীবনযাপন করে, ঠিক আছে। এও কিন্তু অন্যান্য বিষধর যত সাপ আছে যেমন কোবরা, দারাস, ঠিক আছে, আশেপাশে যত ধরনের সাপ আমাদের পাওয়া যায়, এরা কিন্তু সেই সাপ খেয়েই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। তো যাই হোক, একে আমরা রিলিজ করবো। একটু স্যাঁতস্যাঁত জায়গা, জলাজল জায়গা বেশি পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এতগুলো সাপ আমরা রিলিজ করে দিলাম। এরপর থেকে যদি নকশালবাড়ির মধ্যে বাড়ির আশেপাশে কোথাও কেউ কোনো সাপ দেখো, আমি আমার নাম্বার ফেসবুক আমার দেওয়া আছে এবং পেজেও থাকে অনেক সময় নাম্বার আমার, ঠিক আছে। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং বাড়ির আশেপাশে সাপ দেখলে কেউ কিন্তু কখনো কোনো সময় মারবা না সাপ, ঠিক আছে। সাপ মারা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সাপ দেখতে পেলে হয় নিকটবর্তী ডিপার্টমেন্টে কল করো অথবা আমাদের মতো রেস্কিউরদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।